হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো গাজরের হালুয়া, তবে দুধ ছাড়া। খুব সহজে আর কম সময়ের মধ্যে এই হালুয়াটি বানিয়েছি। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। এর জন্য প্রথমে আমি কয়েকটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এরকম একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সরু দিকটাতে এটা আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন খুব সরু আর পাতলা পাতলা হয়েছে। এখানে সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখন গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা যখন হালকা গরম হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে ঘিটা দিলে ভালো, তবে গাজরের হালুয়ার একটা ফ্লেভার আসবে খুব সুন্দর, সেই জন্য এখানে আমি ঘিটা ব্যবহার করেছি। ঘিয়ের উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজরটাকে। এই শীতের সময় বেশ ফ্রেশ গাজর পাওয়া যায় বাজারে, তাই চেষ্টা করবেন এই ফ্রেশ গাজর দিয়ে একবার গাজরের হালুয়া বানিয়ে নিতে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা যাতে শুকিয়ে আসে, তার জন্য এটাকে মিডিয়াম হিটে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট রান্নার পরে গাজরের এরকম পরিস্থিতি। এটাকে আরও 5-6 মিনিট আমি রান্না করে নিচ্ছি। একটা ঢাকনা লাগিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়, তার জন্য। 2-3 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিয়েছি। তো দেখুন এর এক্সট্রা জলটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এর উপরে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে একটু অল্প পরিমাণে চিনি দিয়েছি, খুব বেশি চিনি দেব না। আর উপর থেকে হালকা একটু লবণ ছড়িয়ে দিলাম। আমি 3 টেবিল চামচ মতো চিনি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে চিনিটা একটু বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পরে চিনিটা কিন্তু মেল্ট হয়ে যাবে, সেই জন্য এখান থেকে আবারও কিছুটা রস বেরিয়ে আসবে, তাই ঢেকে এটাকে শুকনো করে নিচ্ছি। এখন এটা একেবারেই শুকনো শুকনো হয়ে এসেছে। উপর থেকে একটু আমি এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য। এখন এটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। নিচে কিছুটা আমি খোয়া ক্ষীর দিয়েছি, তার উপরে গাজরের হালুয়াটাকে দিচ্ছি। আবারও তার উপরে খোয়া ক্ষীর দিয়ে দেব। এইভাবে করে আমি সাজিয়ে নিচ্ছি। দুধ দিয়ে না বানিয়ে এভাবেও কিন্তু গাজরের হালুয়া বানানো যায় এবং খেতেও অনেক বেশি টেস্টি লাগে। আপনারা একবার এভাবে তৈরি করে দেখতে পারেন। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।